পৃথিবীর একমাত্র মন্দির যেখানে স্বয়ং মা কালীকে 5 বছরের বাচ্চা মেয়ে হিসাবে পুজো করা হয়। তোমরাও শুনে একটু অবাক হচ্ছ তো? হ্যাঁ, আমিও প্রথমে শুনে একটু অবাকই হয়েছিলাম, আর মনে একটা ইচ্ছাও জেগেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে যাব। আর যেরকম কথা সেরকম কাজ। সকাল সকাল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে চলে গেছিলাম শিয়ালদা। ওখান থেকে মায়ের মন্দির কিন্তু মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, কিন্তু আমরা যেহেতু প্রথমবার গেছি তাই জন্য বুঝতে পারিনি, ট্যাক্সি ধরে নিয়েছি। আর ট্যাক্সিতে উঠে আমরা নিজেরাই স্ক্যাম হয়ে গেছি। মায়ের মন্দিরটা কোথায় আর তোমরা ঠিক কিভাবে যাবে জানতে হলে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তোমরা কি জানো, মা শ্যামসুন্দরী কিন্তু জীবন্তকালী নামে পরিচিত। আর এখানে মাকে 5 বছরের ছোট বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। মায়ের পুজোর সামগ্রী হিসেবে সবাই চকলেট, টেডি বিয়ার, পুতুল সবকিছু নিয়ে আসে। আসলে মায়ের যখন পুরনো মন্দির ছিল আমি তখন থেকেই মায়ের ফটো ভিডিও দেখতাম আর ভাবতাম আমি কবে যাব, কিন্তু ওই যে উনি যদি না ডাকে তাহলে আমি হাজার চেষ্টা করেও তো সেখানে পৌঁছাতে পারবো না, আর উনি যদি ডাকে আমি হাজার বাধার পরেও ঠিক সেখানে পৌঁছাবোই। আর গেছিলামও খুব ভালো সময়, ওই দুপুরের দিকে, ঠিক 12টা 12:30। তখন মায়ের ভোগ নিবেদন করা হচ্ছিল, মাকে আরতি করা হচ্ছিল। বিশ্বাস করো, যখন মায়ের আরতি করা হচ্ছিল না তখন মায়ের থেকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। মন্দিরে গিয়ে শুনলাম মাকে সবাই চকলেট, পুতুল, টেডি বিয়ার, ফ্রুটি এগুলো দিয়ে তো পুজো দেয়, কিন্তু মা সব থেকে বেশি খুশি হয় আতপ চাল আর কাঁঠালি কলা পেয়ে। আর মায়ের প্রিয় ফুল হলো পদ্ম ফুল। জয় মা শ্যামসুন্দরী, যাকে একবার দর্শন করলে 51 সতীপীঠের ফলপ্রাপ্তি হয়। আর তোমরা কি জানো, তোমরা যদি পরপর 28টি শনিবার মায়ের দর্শন করো তাহলে তোমাদের জীবনের সব রকমের গ্রহদোষ কেটে যাবে। কেন? মায়ের নিচে আছে নবগ্রহ। তোমরা পুরীর মন্দিরে যাও কি যে কোনো মন্দিরে যাও, নবগ্রহ কিন্তু থাকে মন্দির চূড়ার ওপরে, কিন্তু এখানে মা শ্যামসুন্দরী মায়ের বেদির নিচে কিন্তু তারা বসে আছেন। তাই জন্য বলা হয় কোনো তাবিজ কবচ ছাড়া 28টি শনিবার যদি মায়ের দর্শন করা যায় তাহলেই তার জীবনের কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ সব একবারে কেটে যায়। ওখানে গিয়ে আমি আরেকটি অলৌকিক ঘটনাও শুনলাম। অমাবস্যার দিন নাকি মাকে অন্ধকারে আরতি করা হয়, আর ভক্তদের কাছে শোনা সেই দিন নাকি মাকে অনেকেই অনুভব করতে পারেন। মায়ের শ্বাস প্রশ্বাস, মায়ের চোখ, তারপরে মায়ের নড়াচড়া সবকিছু নাকি তারা নিজেরা অনুভব করেছেন। এই দেখেছো, গল্প করতে করতে একটা কথা বলতে তো ভুলেই গেছি। শ্যামসুন্দরী মার মন্দিরে কালী পুজোর পর প্রথম অমাবস্যায় অন্ধকারে আরতি আগামী 19শে নভেম্বর বুধবার ঠিক সন্ধ্যে 7টায়। তোমরা কিন্তু অবশ্যই এসো। মন ভরে মায়ের কাছে পুজো দিয়ে চলে গেলাম ভোগের ওখানে। শুনলাম সপ্তাহে প্রতিদিন ওখানে দুবেলা করে পেট ভরে ভোগ খাওয়ানো হয়। যারা ভাবছো মন্দিরে কি করে যাবে তাদের জন্য বলি, শিয়ালদা স্টেশনে নেমে সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজের ঠিক উল্টো দিকের গলি ধরে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। মায়ের মন্দিরটি হলো জালাবাড়ি হাউস। জয় মা শ্যামসুন্দরী।